আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসা তারই হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়া আল্লাহর জাতি নামের জিকির করার তৌফিক দান করেছেন সেই মহান প্রভুর দরবারে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা খুশি না বেজার? আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে সুস্থ রাখতে পারতেন কি পারতেন? আমাদের কি ইচ্ছা করলে অসুস্থ বানাইয়া মেডিকেলের কিবিনে অপারেশনে রোগী বানায়া রাখতে পারতেন। আল্লাহ যে দয়া করে আমাকে আপনাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার সুযোগটুকু দান করেছেন, তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা খুশি না বেজার? সবাই বলে খুশি না বেজার? আল্লাহ পাক যে আমাদের আজকে জুমার নামাজে যারা আসছেন, আসবেন, আসতেছেন, আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। এই চাঁদ হলো পবিত্র রবিউল আউয়াল, ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আগমনের চাঁদ। এই চাঁদ অত্যন্ত ফজিলতময়, বরকতময়, উম্মতি মুহাম্মাদের জন্য অত্যন্ত খুশির চাঁদ, আনন্দের চাঁদ, যে চাঁদে আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আগমন করেছেন। আমার নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলগণ কেঁদেছেন, চোখের পানি ছেড়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা ফুরিয়াতে এমন একজন নবীর উম্মত বানাইলে, যে নবী 18,000 মাখলুকের নবী, 80,000 আলমের নবী, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলগণের নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সেই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানিয়েছেন। আমরা কি খুশি না বেজার? খুশি।
জোরে বলেন খুশি না বেজার? এই নবীর আগমনের চাঁদ আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের চাঁদ, যে চাঁদে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এই দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন। আমার নবী যদি না হইল, আমার আল্লাহ 18,000 মাখলুক বানাইতেন না, 80,000 আলম বানাইতেন না, আল্লাহকে কেউ চিনত না। ঠিক কি না বলেন? আল্লাহ প্রকাশ করছেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। আমার আল্লাহ যদি আমার প্রিয় নবী কুল কায়নাতের নবীকে না বানাইতেন, আল্লাহকে কেউ আমরা চিনতাম না, আমরা আল্লাহকে ডাকতে পারতাম না, আল্লাহ যে আছে এই কথাটাও আমরা জানতাম। আল্লাহ প্রকাশ করেন আমার নবীজি খাতিরে। আল্লাহকে সৃষ্টি করলেন সকল নবীর আগে, পাঠিয়েছেন আমার নবীকে সকল নবীর পরে। চলে বলেন মারহাবা। আল্লাহ সকল নবীর আগে বানাইলেন কাকে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন সকল নবীর পরে, সকল নবীর পরে। যিনি প্রধান অতিথি, তিনিকে আগে প্রোগ্রামে দাওয়াত করতে হবে। কি কর? প্রধান অতিথিকে আগে আপনার দাওয়াত করতে হয়। প্রধান অতিথির কাছ থেকে ডেকে আপনি অন্য অন্য মেহমানদের কি করতে হয়? দাওয়াত করতে হয়। আমার নবী হলো প্রধান অতিথি এবং আমার নবী হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরে আর কোনো নবী নাই। যে নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ এই দুনিয়ার বুকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইলেন। আমার নবী আসার আগে ঝগড়া ছিল, ফাসাদ ছিল, হাড্ডাপা ছিল, মানুষকে মানুষ জবাই করত, মানুষকে মানুষ মেরে ফেলত, একটু দয়া ছিল না, মায়া ছিল না, অন্ধকার ছিল। আমার নবী এসে এই অন্ধকারকে আলো করে দিলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী দুনিয়াতে আগমন করার আগে জাহিলিয়াতি যুগ ছিল। সন্তানকে মানুষ নিজের হাতে জিন্দা কবর দিত। মেয়ে কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হইত, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে কন্যা সন্তান হলে নিজের হাতে কবর দিত। আমার নবী দুনিয়াতে আসার আগে মানুষকে মানুষ মেরে ফেলত, দয়া ছিল না, মায়া ছিল না। আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইলো, যে নবী পাঠানোর পরে আমার আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল কোন দিয়া এই দুনিয়ার বুকে যা করলেন, যা করতে পারলেন না, রাহমাতাল লিল আলামিন দিয়া গোটা বিশ্বটাকে আমার আল্লাহ নূরানি করে দিলেন। আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন দিয়া আমার আল্লাহ গোটা জাহানটাকে আলোকিত করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এইভাবে রবিউল আউয়াল সুবে সাদিকের সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন। এমন ভাবে আগমন করেছেন গো, আমার নবী দুনিয়াতে আগমন করার কারণ নাম হলো মিলাদুন নবী। জুড়ে বলেন মারহাবা। নবী দুনিয়াতে আগমন করার নাম হলো মিলাদুন নবী। নবীর জন্ম তাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী হলো নবীজির 40 বছর নবুয়তির পরে যখন নবুয়তি পেলেন, ওই বাকি 40 বছরের পরে হলো
সিরাতুন নবী জুড়ে বলেন মারহাবা। মিলাদুন নবী, মিলাদুন নবী এমন একটি মিলাদুন নবী আমার আল্লাহ ডাকে বলে পৃথিবীর মানুষকে তোমরা শুনে নাও, শুনে নাও। আমার নবীর মিলাদ না হলে আমি আল্লাহকে তোমরা চিন্তা না, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামতের অধিকারী বানাইতাম না, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ কুরআনুল কারীম তোমাদের কাছে পাঠাইতাম না। তোমরা কখনো কোনদিন কুরআনুল কারীমের গ্রহণ পাইতা না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার বন্ধু হাবিবের উপরে আমার মনোনীত কুরআন, আমার রূহে মাহফুজের কুরআন আমি আল্লাহ আমার বন্ধু হাবিবে কিবরিয়ার উপরে নাযিল করলাম। যেই কুরআনুল কারীমের মধ্যে আপনি কেমন করে সংসার করবেন, কেমন করে আপনি জীবন পরিচালনা করবেন, কেমন করে আপনি ভাত খাবেন, কেমনি আপনি সংসার পরিচালনা করবেন, আপনার ছেলেরে আপনি চালাইবেন, আপনার মেয়েরে আপনি চালাবেন, আপনার বিবির হক আছে, আপনার ছেলের হক আছে, আপনার মেয়ের হক আছে, আপনার পাড়াপড়শির হক আছে। এই কুরআনুল কারীমের মধ্যে দুনিয়াতে চলতে যা কিছু প্রয়োজন আমার আল্লাহ এমন একটি কিতাব আমার নবীর উপরে নাযিল করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে যালিকাল কিতাবুল লা রাইবা, আমি এমন একটি কিতাব বানাইলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই, শুভা নাই। ওই কোরআনকে পড় করলে তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এমন একটি কুরআনুল কারীম নাযিল করলেন আমার আল্লাহ রূহে মাহফুজের কুরআন এমন একজন নবীর উপরে নাযিল করলেন যিনি বলেন আমার আল্লাহ বন্ধু, যিনি কে আমার আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইলেন। আমার আল্লাহ আমার নবীর কাছে জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন বানায়া পাঠাইলেন। আমার আল্লাহ ওয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ আমার নবীর প্রশংসা, আমার নবীজির তাজিম, আমার নবীজির আজমত এমন ভাবে দুনিয়ার বুকে বানায় দিলেন গোটা পৃথিবীটা গাছপালাকে যদি কলম বানানো হয় আমার আল্লাহ ওই ওই দুনিয়ার সকল নদী নালা সমুদ্রের পানিগুলো যদি খালি বানানো হয় তারপরে লিখতেই থাকবে, দুনিয়ার মধ্যে কলম খালি শেষ হয়ে যাবে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের প্রশংসা শেষ হবে না। যদি কি বলা যাবে না মারহাবা। এমন নবী আমার আল্লাহ পাঠাইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বন্ধুগণ আপনার আমি আল্লাহ জাতি নূরের জ্যোতি দিয়া বানাইলাম, আপনার নূরের তাজাল্লিতে গোটা জাহানটাই আলোকিত হয়ে যাবে। আর আমি আল্লাহ আপনার এমন একটি মনোনীত কোরআন নাযিল করে দিলাম, এমন একটি কিতাব দান করলাম যে কিতাবকে যদি কোনো মানুষ একবার ফলো করে, একবার অনুসরণ করে তার জীবনটা দুনিয়াতে চলার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আজকে 1500 বছর পরে বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। কিছু মানুষের ধারণা, কিছু মানুষ
95% এই বাংলাদেশের ভিতরে, 95% বাংলাদেশ এই মুসলমানের দেশের ভিতরে আমার আল্লাহ প্রিয় হাবিবের শানে কেমাসকে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। মিলাদুন নবী যদি না হইতো আমরা সিরাতুন নবী পাইতাম না। আগে নবী আসলেন, পরে সিরাতুন নবী আসলেন। আগে মিলাদুন নবী হওয়ার কারণেই তো নামাজ পাইলাম। কি কর ঠিক? মিলাদুন নবী হওয়ার কারণেই তো নামাজ পাইলাম। মিলাদুন নবী হওয়ার কারণেই তো কোরআন পাইলাম। মিলাদুন নবী হওয়ার কারণেই তো আমরা হাদিস পাইলাম। মিলাদুন নবী হওয়ার কারণে মসজিদ পাইলাম। মিলাদুন নবী হওয়ার কারণে আমরা হালাল হারাম পাইলাম। আমরা খানে কাবা পাইলাম। আমার নবীরে যদি আমার আল্লাহ এই দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন হিসেবে যদি না পাঠাইতেন আমরা কোন নিয়ামতের অধিকারী হইতাম না। যত নিয়ামতের অধিকারী হইলাম মিলাদুন নবীর খাতিরে। ওই মিলাদুন নবীকে যদি কেউ কটূক্তি করে কথা বলে ভাই আপনার ঈমান থাকবে না। ঠিক কিনা বলে? মিলাদুন নবীকে নিয়ে যদি আপনি ছোট করে কথা বলেন, মিলাদুন নবীকে নিয়ে আপনি কটূক্তি করে কথা বলেন, আপনি আর খাতা কলম লিখে নেন, আপনার ঈমান থাকবে না। নবী যদি না আসতো আমরা 18,000 মাখলুক আমার আল্লাহ বানাইতো না, 80,000 এমন বানাইতো না। আমার আল্লাহ বলে আমার নবীর যদি আমি সৃষ্টি না করতাম আমি আল্লাহ কেউ চিনত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যদি আমি না বানাইতাম আমি আল্লাহকে আমি আল্লাহর পরিচয় জানতো না। যার খাতিরে পরিচয় জানলো আল্লাহরে আল্লাহ বলে ডাকতেছি, আল্লাহর নিয়ামতের অধিকারী হয়েছি। ওই মিলাদুন নবী আমাদের পালন করার দরকার আছে কিনা? ভাইরা আমার, একটা 120টা রাষ্ট্রের ভিতরে মিলাদুন নবী উদযাপন হবে। 120টা রাষ্ট্রের ভিতরে মিলাদুন নবী সরকারিভাবে পালন হবে। জোরে বলেন মারহাবা। শুধু বাংলাদেশে না, 120টা রাষ্ট্রের ভিতরে সরকারিভাবে মিলাদুন নবী পালন হবে। এখন মানুষ চিন্তা করলো, বৈজ্ঞানিকরা চিন্তা করলো, ইসলাম প্রমাণ করে দিল, কোরআন প্রমাণ করে দিল, নবী যদি না হইতো আমরা দুনিয়াতে আসতাম না। মিলাদুন নবীর খাতিরে আমরা এত নিয়ামতের অধিকার হয়েছি। ওই মিলাদুন নবীর তাজিম আমরা ঈমানের দাবিতে পালন করতে চাই কি চাই না? আগে কিছু মাওলানাদের ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে শুনতেন যে মিলাদুন নবী বেদাত আর শিরক। এবছর কিন্তু মিলাদুন নবী শিরক আর বেদাতের ফতোয়া বন্ধ হয়ে গেছে। কি কর? আসলে কারণ বন্ধ হয়ে গেছে। অন্যান্য বছরে মিলাদুন নবীর বিরুদ্ধে খুব তুলপাল হইতো, মাওলানা সাহেবরা পাগল হয়ে লাগতো। এখন যদি আপনি মিলাদুন নবীর বিরুদ্ধে আপনি কথা বলেন রাষ্ট্রীয় মামলা খাবেন, আপনার জেলে ভাত খেতে খেতে আপনার জীবনের কাম শেষ হয়ে যাবে। কেননা গেজেট এটা মন্ত্রণালয় পাস করে দিয়েছে মিলাদুন নবী সরকারি বেসরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকাকে উত্তোলন করে মিলাদুন নবীর অনুষ্ঠান উদযাপন করতে হবে, না হলে এই বাংলার জমিনে থাকা সম্ভব না। সরকারি বেসরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানে সরকারিভাবে সরকারি দেশের পতাকা আমাদের এই বাংলাদেশের জাতীয় পতাকাকে উত্তোলন করে মিলাদুন নবী উদযাপন করতে হবে। কেননা মিলাদুন নবী আজকে 1500 বছর পরে আমরা কুলি আল্লাহ
এই 1500 বছর আগে আমার আল্লাহ মিলাদুন নবী পালন করেছে। জোরে বলেন মারহাবা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে। জোরে বলেন নূর নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে আলোকিত তামাম জাহান হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, সবাই বলেন নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে। আমার আল্লাহ দেখতে বলেন হযরত বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ার সকল মানুষদেরকে ডাকতে বলে, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আদমকে যখন সৃষ্টি করলো, আমার যখন বানাইলো, বানানোর পরে আমার আল্লাহ আমার জান্নাতের ভিতরে দিল। জান্নাতের ভিতরে দেখার পরে, জান্নাতের ভিতরে যখন আমি প্রবেশ করলাম, জান্নাতের প্রত্যেকটি স্তরের মধ্যে আমি দেখলাম আমার আল্লাহর নামের সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। নবী দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আগমন করে নাই, আমার আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটি গিটের মধ্যে আরশে আজিমের চৌকাঠের মধ্যে রেখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ, হে নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, আমি যখন আমার আল্লাহ আমি আদমকে বানাইলো, আদমকে বানানোর পরে আমাকে জান্নাতে রাখলো, জান্নাতের ভিতরে আমি যখন প্রবেশ করলাম, আমার চোখ চলে গেল ওই জান্নাতের গিটের মধ্যে, ওই গিটের মধ্যে আমি দেখতেছি আমার আল্লাহর নামের সঙ্গে একটি নাম লেখা। ওই নামকে আমি যখন দেখলাম, আমি চিন্তা করতে লাগলাম ওই নাম কার নাম? আমি আদম সকল নবী রাসূলগণের আগে সৃষ্টি হলাম, আমারে বানাইলো, আমার আগে আরেকজনের নাম লেখা, এই নাম কার নাম? ওই নামের পরিচয় কি? আদম আলাইহিস সালাম যখন জান্নাতের গিটের ভিতরে দেখলেন, প্রত্যেকটি জান্নাতের গিটের ভিতরে এবং জান্নাতের ভিতরে স্বর্ণ আকারে নূরের তাজাল্লি দিয়ে লেখানো আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমরা আজকে বলি মিলাদুন নবী পালন করে বেদাত। বেদাত বলবে না রাষ্ট্রীয় মামলা খাইয়া জেলের ভাত খাইতে হবে। আর এই পাগলামি সাগলামি করার সময় নাই, পাগলামি সাগলামি করার সময় নাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সম্মান ও তাজিম বাড়াই দিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মান, আপনার ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। পৃথিবীর মানুষ শুধু করে দেখার মতো করার ক্ষমতা নাই, আমি আল্লাহই আপনার মিলাদুন নবী পালন করি। জুড়ে বলেন মারহাবা। এই মিলাদুন নবী আমরা সকলে আগামী সোমবার 18 তারিখ মিলাদুন নবীর অনুষ্ঠানে মসজিদে উদযাপন হবে। আমরা সকলে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে আমরা মিলাদুন নবী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই কি চাই না? সকলে বলে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদুন নবীর আগমন, মিলাদুন নবীর আগমন। আমার ভাইরা, মিলাদুন নবীর অনুষ্ঠানে আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ পাক ওই টাকাকে জরিয়া করে পরকালে নাজাতের ফয়সালা করে দিবেন। নবীর চাচা আব্দুল্লাহ তিনি জাহান্নামী থাকা অবস্থায় একদিন জান্নাতের শান্তি উপলব্ধ করেন। সেই দিনটা হলো সোমবার। আমার নবীজি আগমন করার পরে তার দাসী যাইয়া
তাকে সুসংবাদটুকু দিয়েছিল, হ্যাঁ নবীর চাচা মুহাম্মদের চাচা, তোমার ভাইয়ের ঘরে মুহাম্মদের ঘরে একজন নবী এসেছেন, আব্দুল্লাহর ঘরে একজন নবী এসেছেন। ওই নবী সুসংবাদটুকু শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর চাচা আবু লাহাব ওই দাসীকে আযাদ করে দিলেন আনন্দে খুশিতে। এই কারণে আবু লাহাব বলে, আমি সপ্তাহে একদিন সোমবার আল্লাহর জান্নাতের শান্তি আমরা উপলব্ধ করি। তাহলে নবীর আনন্দতে যদি নবীর চাচা আবু লাহাব জাহান্নামী হওয়ার পরও যদি জান্নাতের শান্তি সোমবারে উপলব্ধ করতে পারে, জান্নাতের এই নিয়ামত নবীর আনন্দতে নবীর আগমনে যদি দাসীকে আযাদ করার কারণে এই শান্তি পা, আমরা মিলাদুন নবী পালন করলে, আমরা যদি মিলাদুন নবীকে উদযাপন করি, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে আমার আল্লাহ পরকালে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ভাই মিলাদুন নবীকে ভালোবাসতে হবে।